হাই ফ্রেন্ডস, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আর এই রেসিপিটার নাম হলো চিকেন রাইস মোমো। এটা চিকেন রাইস মোমো কেন বলেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই মোমো যদি তোমরা কেউ না খেয়ে থাকো, একবার হলো ট্রাই করে দেখো। খেতে এতটাই সুস্বাদু যে অন্য মোমো খাওয়ার কথা তোমরা ভুলেই যাবে, এতটাই এই রাইস মোমোটা সুস্বাদু খেতে। তাহলে চলো এই চিকেন রাইস মোমো আমি কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে এবার শেয়ার করি রেসিপিটা। চিকেন রাইস মোমো তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি 300 গ্রাম, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়েছি হাফ চা চামচ মিক্সড হার্বস। এই মিক্সড হার্বসটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তোমরা নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার এগুলো দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিকেন পাউডার। চিকেন পাউডারটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে তোমরা নুন ব্যবহার করবে। আমি এখানে কোনো নুন ব্যবহার করব না, যেহেতু চিকেন পাউডারে পর্যাপ্ত পরিমাণে নুন দেয়া থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটারটা আমি আগে মেল্ট করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি চিকেনের সাথে ভালো করে মেখে নেব। এই যে চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার চিকেনটা ভালো করে মেখে নেওয়ার পর এই চিকেন থেকে আমি একটা করে বল তৈরি করে নেব। আগে আমরা যে মোমো খেয়ে থাকি কি করে লেচি বেলে তার ভেতরে পড়বে, এটা কিন্তু অন্যরকমভাবে আমি তৈরি করেছি। আর এখানে নিয়েছি আমি 50 গ্রাম বাসমতি চালটাকে আগে 1 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুই করিনি। এটা কিন্তু ভাত না, চাল। আর এবার আমি চিকেনের বলটাকে চালের মধ্যে কুট করে নিচ্ছি। এই যে এভাবে চালের মধ্যে কুট করে নেব। আমি তোমাদের করে দেখাচ্ছি কিভাবে কুট করে নিয়েছি। এই যে আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই তোমরা তৈরি করবে। আবারও আমি আরেকটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি কুট করে নিচ্ছি। যারা এই চিকেন মোমোটা কখনো খাওনি, অবশ্যই তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখো, ভাবতে পারবে না যে এটা কতটা সুস্বাদু খেতে। এই যে আবারও আমি এই চিকেন বলটাকে চালের মধ্যে কুট করে নিচ্ছি। এই যে তোমাদের তৈরি করে আমি দুটো দেখালাম। এভাবে আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নেব। এই যে সমস্ত চিকেন বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি স্টিম করে নেব। এই যে স্টিম করার জন্য এখানে আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। আমার কাছে দেখো কিন্তু কোনো মোমো স্টিমার নেই, তাই আমি এর মধ্যেই করে থাকি। আর এই যে চিকেন বলগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে চিকেন বলগুলো কিন্তু অল্প করে দিতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে, কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে, পুরো কদম ফুলের মতো দেখাবে। এবার আমি 15 মিনিটের জন্য স্টিম করে নেব। 15 মিনিটে পুরোপুরি তৈরি হয়ে যাবে। তাহলে ফিরে আসলাম 15 মিনিট পর। এবার দেখো ম্যাজিক, কি সুন্দর তৈরি হয়েছে। এই যে দেখো পুরো কদম ফুলের মতো তৈরি হয়ে গেছে। এগুলো আমার সম্পূর্ণ তৈরি, 15 মিনিটে একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি বলগুলোকে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে এই যে ভাতটা যে তৈরি হয়েছে এই চিকেন থেকে পুরো খুলে আসবে। সেই জন্য এই কাজটা একটু সাবধানে তোমাদের করতে হবে। এভাবে আমি সমস্ত বলগুলোকে নামিয়ে নিচ্ছি। তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ততক্ষণের জন্য টাটা।